আপা, মা তোরে বলেছে কিছু? হ্যাঁ, শাড়ির কথা বলেছে। শাড়ি নিয়ে কি করবে? কই যাবে মা? ছোট মামাদের বাসায় যাবে। আপা বলে বস, এখনই যেতে হবে? দুপুরে খেয়ে তারপর যাবি। আমি মাকে কল দিয়ে বলছি তুই আজকে থাকবি। শুভ আপা ঘরের ভেতরে যায় ফোন নিয়ে আসতে। মাকে কল দিয়ে বলে, মা জহির আজকে আমাদের বাসায় থাকবে, বিকালে যাবে। মা বলে ঠিক আছে, বিকালে তাড়াতাড়ি পাঠিয়ে দিবি, ফিরতে যেন সন্ধ্যা না হয়। আপা বলে তুমি চিন্তা করো না, আমি রিক্সা ঠিক করে দিব। আপাদের বাসায় আসলে আমার ভালো লাগে। আপার এক ছেলে 3 বছর বয়স, ওর নাম সাইমন। সাইমনের সাথে খেলতে ভালো লাগে, কিন্তু মা তেমন আসতে দিতে চায় না। মা বলেন পড়াশোনা রেখে এত বেড়াতে হবে না। তাই আপাদের বাসায় আসলে কিছু সময় পরই চলে যেতে হয়। কাছাকাছি হওয়াতে এই এক সুবিধা, হুট করে আসা যায়। আজকে এসেছি মায়ের জন্য আপার থেকে একটা শাড়ি নিতে। মা যখন বলে তোর আপার বাসায় যা, একটা শাড়ি নিয়ে আসবি, আমি বলে দিছি, তখন খুব খুশি লাগে। আপাদের ঘরের বিছানায় বসে সাইমনের সাথে খেলি। সাইমনকে নতুন একটা গাড়ি কিনে দেওয়া হয়েছে, সেই গাড়ি নিয়ে দুজন বিছানার 2 কোনায় বসে খেলি। তখনই আপা ঘরের ভিতর থেকে একটা প্লেটে আম আর লিচু নিয়ে আসে। 2টো লিচু দেয়, একটা আম কেটে দেয়। আপা প্লেট বিছানার উপর রাখতে সাইমন প্লেট থেকে লিচু তুলে নেয়। আপা সাইমনের দিকে তাকিয়ে রাগ করে বলে, বাবা মামা খাবে এটা। কিন্তু সাইমন 2টো লিচুই 2 হাতে নিয়ে বসে আছে, একটাও দিবে না। এমন ভাব আপা ওর হাত থেকে লিচু নিতে গেলেই কেঁদে ফেলবে, তাই লুকাতে খাটের পাশে চলে গেছে। আপা বলে তুই একটু বস, আমি ফ্রিজ থেকে নিয়ে আসি। আপা লিচু নিতে ঘরের ভেতর যায়, তবে কিছু সময় পরে খালি হাতে আসে। এই ঘর থেকে যাবার সময় আপার চেহারা যেমন ছিল এখন তেমন নেই। আপার মুখ লাল হয়ে আছে, মনে হচ্ছে কেউ আপার মুখে রোদ মেখে দিছে। আমার আপা অসম্ভব সুন্দর, গায়ে টোকা লাগলে লাল হয়ে যায়। আপা পেয়েছে মায়ের গায়ের রং। মা আপার মতো ফর্সা, একটু রোদে থাকলে বা আপা যখন কাঁদতো 2 গাল লাল টকটকে হয়ে যেত। ঘরের ভেতর থেকে আপার শাশুড়ির ডাক শুনতে পাই। আপা ঘর থেকে বের হয়ে সামনের ঘরে যায়। আমি দরজার পাশে যে দাঁড়াই। বৌমা তুমি ফ্রিজের চাবি নিছো আমার থেকে জিজ্ঞেস করে? মা জহির এসেছে তাই একটা আম আর 2টো লিচু দিয়েছি। তোমার ভাই এসেছে, সে কি নিয়ে এসেছে? ফল তো তুমি কিনো না, আমার ছেলে কিনে। এরপর থেকে ফ্রিজের চাবি অনুমতি ছাড়া ধরবে না, আগে জিজ্ঞেস করে নিবে। আচ্ছা মা। আপার সাথে বলা কথাগুলো আমি দরজার পাশ থেকে শুনতে পাই। আপা ঘরের ভেতর আসে না, রান্নাঘরে যেয়ে কিছু সময় কাঁদে। দূর থেকে দেখি আপার চোখ মুছতেছে। আমের অর্ধেকটা আমি খেয়ে ফেলেছি, বাকি অর্ধেকটা আর মুখে দিতে ইচ্ছে করে না। আপা এসে যখন জিজ্ঞেস করে কিরে বাকিটুকু রেখে দিলি কেন, আমি বলি আপা খেতে ইচ্ছে করছে না। আপা বলে আর একটা ফল দিব। আমি বলি না আপা, আমার খেতে ইচ্ছে করছে না। আপা কিছু সময় পরই দুলাভাইয়ের কাছে কল করে, কাঁদতে কাঁদতে বলে সবটা। আমি সে কথা শুনতে পাই। আপা নিজেও ফল খেতে পারে না নিজের ইচ্ছেতে, ফ্রিজে তালা দেওয়া থাকে। ভাইয়া বলে দেখো আমি এরপর আসলে ফল নিয়ে আসবো। আপা কেমন বাধ্য হয়ে সবকিছু শুনে যায়। আমার বাবার অবস্থা তেমন ভালো না। এই যে মায়ের একটা ভালো শাড়ি নেই। আপার বড় ঘরে বিয়ে হয়ে সুবিধা হয়েছে, যখন কোথাও বেড়াতে যায় আপার থেকে একটা ভালো শাড়ি নিয়ে নিতে পারে। দুপুরে ভাত খেয়ে বিকালে আপার বাসা থেকে আমাদের বাসায় আসি। আজকে যখন আপা রিকশায় তুলে দিয়েছে তার চোখে পানি দেখতে পাই, আর আপার লাল টকটকে গাল। আপা সেই থেকে কাঁদছে। আপা আমার হাত ধরে বলে মাকে কিছু বলিস না। আমি বলি বলবো না। আমার ইচ্ছে করছে আপার মাথায় হাত রেখে বলতে, আপা আমি যখন বড় হব তোর জন্য অনেক ফল নিয়ে আসব, অনেক অনেক ফল। তবে আপাকে কিছুই বলা হয় না। রিকশায় বসে আমার চোখেও পানি এসে যায়, শার্টের হাত দিয়ে চোখ মুছে নেই। এরপর মা বেশ কয়েকবার আপাদের বাসায় পাঠিয়েছে, তবে আমি কখনো ওই বাসায় খাবার খাইনি। আপা অনেক করে বলতো, তবে খেতে ইচ্ছে করেনি। আপাকে দেখে সাইমনের সাথে কিছু সময় খেলে চলে আসতাম। ইন্টারমিডিয়েট পরীক্ষা দেওয়ার পরে আমি বাসা ছাড়ি। বাবা মাকে রেখে প্রথমবার অচেনা শহরে যাই। তখন দুলাভাই আমাকে একটা বাটন ফোন কিনে দেয়। সে ফোন দিয়ে সবার সাথে কথা বলতাম। আপা দিনে একবার কথা বলতো। আপা কল দিত, সেসব নিয়েও তার শাশুড়ি কথা শোনাতো। আপা তবু কল রাখতে চাইতো না। শরীর কেমন, হলে কেমন থাকি, কি খাই, এসব নিয়ে অনেক কথা বলতো। সাইমনের দুষ্টামি নিয়েও কথা বলতো। সাইমন আপার থেকে ফোন নিয়ে বলতো, মামা তুমি মায়ের কথা শুনবে না, আমি দুষ্টামি করি না। তখন আপা হেসে বলে দুষ্টামি করে কিনা এবার আসলে দেখে যাবি। যখন ইউনিভার্সিটিতে 2য় বর্ষে পড়ি তখন থেকে আমি নিজের খরচ নিজেই চালাই। আপাকে ফোনে কিছু টাকা দিতাম, যদিও আমার থেকে টাকা নেওয়ার কোনো দরকার আপার হতো না, তবুও না জানিয়ে দিতাম।
আপা তখন অভিমান করে বলতো, তোর ফোনে টাকা দেওয়ার কি দরকার? আমি হেসে বলতাম, এখন থেকে এই টাকা দিয়ে আমাকে কল দিবি, তাহলেই হয়ে যাবে। আপা তখন হাসতো।